আজ বানাবো চিকেন সসেস, যেটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আর খাওয়াটাও উপকারী। আর ঘরে বানানো তো আরোই বাচ্চাদের পক্ষে উপকারী। তো দেখো, বাচ্চারা খায়ও খুব আনন্দভাবে। তো প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেনগুলো, ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিয়েছি। আর তারপর একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর যেহেতু বাচ্চা খাবে তাই জন্য লঙ্কা করে দেবো না। আর একটু আদা আর রসুন, আদা রসুন পেঁয়াজ আর মাংস একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্টটা, দেখো আটা মাখা ময়দা মাখার মতন হয়ে গেছে। দেখো এরকম হয়ে গেছে, দেখো পেঁয়াজ বোঝা যাচ্ছে। টমেটো দিয়েছিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা। এবারে দেখো সেগুলোকে লম্বা লম্বা লিচি করে করে কেটে নিয়েছি, দিয়ে একটু টিস্যু পেপার অয়েল পেপার দিয়ে মুড়ে ফোল্ডিং করে নিয়েছি। করে ফুটো ফুটো থালার মধ্যে সাজিয়ে এটাকে স্টিমের মধ্যে ভাপিয়ে নিলাম। তো ভাপাতে বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। দেখো তুলে নিলাম, তুলে একটু কাগজটাকে খুলে নিচ্ছি। সার্ভ করব টমেটো সস দিয়ে। আর এটা খেতে দারুণ লাগে, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আর এটা খাওয়াও উপকারী। তো এটা যে কোনো টিফিনে, সন্ধ্যার টিফিন বলো, সকাল টিফিনে খেতে পারো। দেখো বুঝতেই পারবে। আর এটা রেখেও দেওয়া যায়, এটা ফ্রিজে রেখে দেওয়া, স্টোর করা যায় 1 সপ্তাহ মতো। আর যেহেতু ফ্রেশ চিকেন, ঘরের জিনিস, তো ভালোইভাবেই থাকবে। এটা বাজারে বিক্রি হয়, অনেক বাসি হয়ে যায়, অনেক কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে। তাই বাজারের চেয়ে কেনার চেয়ে ঘরে তৈরি করে খাওয়ান বাচ্চাদেরকে, তো খুবই উপকারী হবে। দেখো এইগুলো পেপারগুলোকে আমি সব খুলে নিচ্ছি, খুলে রেডি হয়ে যাবে। আর এইগুলো দেখো কত সুন্দর হয়েছে। চিকেন পকোড়াতে অনেক তেল লাগে, কিন্তু এতে কোনো তেল লাগে না। দেখেছো এটা কত, কিন্তু এদিকে চিকেন টেস্টও হয় দারুণ। আর এটা বয়েলিং, শুধু স্টিমের মধ্যে দিয়ে তৈরি হলো। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমরাও বানাতে পারবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। যারা আমার প্রথম ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য। তো দেখো আমার তৈরি টমেটো সস দিয়ে আমি এটা সার্ভ করে দিলাম। তো এবার শ্রুতিকে দেবো, শ্রুতি খেয়ে বলবে এটা কেমন হয়েছে। তো শ্রুতি নিয়ে নিয়েছে, দেখো শ্রুতি পেয়ে খুবই খুশি। আর এটাকে ও কেটে খাচ্ছে। তো খেয়ে দেখো ওর মুখের রিয়াকশান দেখে বলছে খুবই ভালো হয়েছে মাম্মাম, আমার খুব ভালো লেগেছে। তো শ্রুতি খেতে থাকুক, আমি সবাইকে এগুলো দিতে থাকি। তোমরা ভিডিওটা লাইক করতে থাকো। দেখো তোমরা বাড়িতে বানাও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। তো এইভাবেই বাড়িতে বানাও চিকেন সসেস, বোনলেস চিকেন দিয়ে এটা তৈরি হয়ে যায় ঘরোয়া উপকরণ দিয়ে। টাটা।